সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলবো। সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসার খরচ কত সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। সিজোফ্রেনিয়া একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন, একটা ডিসঅর্ডার। এই সিজোফ্রেনিয়া বলা হয় যে মানসিক রোগের যতগুলো ধরন রয়েছে, যতগুলো রোগ হয়েছে, আমরা ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটার মাধ্যমে এটাকে আমরা ডায়াগনোসিস করি, সেই ডিএসএম এর মাধ্যমে, এই যে আমার উপরে ডিএসএমটা দেখা যাচ্ছে, এই যে এটা হলো DSM-5, এটার মাধ্যমে মূলত আমরা ডায়াগনোসিস করি তার ভিতরে কোন ধরনের রোগ আছে। কারো ভিতরে ডিপ্রেশন থাকলে, অ্যাংজাইটি থাকলে, ওসিডি থাকলে, প্যানিক অ্যাটাক, সেক্সুয়াল ডিসফাংশন, স্ট্রেস, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ম্যানিয়া, এগুলোর সব রোগের লক্ষণগুলো এই বইটাতে দেওয়া আছে। এই যে বইটা, এটাতে দেওয়া আছে। সো এটার মাধ্যমে আমরা প্রথমে ডায়াগনোসিস করি তার ওই স্পেসিফিক ডিসঅর্ডারগুলো আছে কিনা। সিজোফ্রেনিয়ার রোগের চিকিৎসা পদ্ধতি এবং এখানে চিকিৎসা খরচ কি সেটা আমি বলবো। চিকিৎসা খরচটা নির্ভর করে অনেক কিছুর উপরে। যেমন দেখা যায় যে আপনার সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো আছে, সাথে সাথে অন্যান্য কিছু বিষয় আছে। যেমন অনেক ক্ষেত্রে কী হয়, কারোর ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, অনেকের ক্ষেত্রে যেমন যেটা হয় যে পার্সোনালিটি অন্যান্য যে ডিসঅর্ডারগুলো আছে বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো থাকে বেশি প্রচুর পরিমাণে। সো এগুলোকে বলা হয় কোমরবিড ডিসঅর্ডার। যাদের ভিতরে সিজোফ্রেনিয়া থাকে তার সাথে যদি এগুলো থাকে তাহলে চিকিৎসাটা কিন্তু একটু দীর্ঘায়িত হয়। স্পেশালি যাদের সিজোফ্রেনিয়া থাকে, যদি এরকম থাকে সিজোফ্রেনিয়াটা ডায়াগনোসিস হয়ে গেছে, সেক্ষেত্রে নিশ্চিত থাকেন আপনার মেডিসিন নিতেই হবে। আর যদি এরকম থাকে যে সিজোফ্রেনিয়ার কিছু কিছু লক্ষণ এখন আসতেছে কিন্তু অন্যান্য লক্ষণগুলো কম, যেমন ডিপ্রেশন যাদের থাকে, তাদের যদি ডিপ্রেশনটা অনেক বেশি থাকে তখন কিন্তু সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ তাদের ভিতরে চলে আসতে পারে। আমি দেখেছি কারো ভিতরে আছে সন্দেহবাদিকতা, সন্দেহ করে আমার মনে হয় ক্ষতি হয়ে যাবে, আমি মনে হয় অন্য কারো ক্ষতি করে দেবেও কিনা, এটা যেমন ওসিডিতে থাকতে পারে, তেমন এই লক্ষণটা সহ কিছু লক্ষণ সিজোফ্রেনিয়ারও থাকতে পারে। এখন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যে চিকিৎসাটি করানো হয়, যে হয়তোবা সাইকিয়াট্রিক মেডিসিনের মাধ্যমে বাসাতে ওষুধ দেওয়া হয়, তারপর সিজোফ্রেনিয়ার পরিমাণটা যদি কম থাকে, যদি বেশি থাকে সেই ক্ষেত্রে হসপিটালে ভর্তি করাতে হয়। তাহলে সেটা কি, সেটা আমি বলছি একটু পরে। সিম্পলি ধরি যে আপনার সিজোফ্রেনিয়াটা একটা পর্যায়ে আছে, যেটা হলো আপনি ওষুধ দিলে আপনার বাসাতে বসে এর চিকিৎসাটি নিতে পারবেন, ওষুধগুলো খেতে পারবেন। একটা সময় যখন কমে যাবে তখন আপনাকে দরকার হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এবং সেই ক্ষেত্রে ইনিশিয়ালি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে সিবিটি বেসড কাউন্সেলিংটা দরকার হবে। যখন সিবিটি দেওয়া হবে এরপর আস্তে আস্তে কাউন্সেলিংয়ের অন্য অন্য থেরাপিউটিক প্রসেস আছে, আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছি আমরা জানি। রজারিয়ান অ্যাপ্রোচ, যেখানে তার সাথে থাকা সাপোর্টিভ কাউন্সেলিং, ইক্লেকটিক বিহেভিয়ার থেরাপি আছে, বা অন্যান্য সাইকোথেরাপি যেগুলো, সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এখন এর জন্য কী করতে হবে, আপনাকে অবশ্যই প্রথমে ওই সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, তিনি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে দেখবেন, যদি আপনাকে বাসাতে রেখে আপনাকে চিকিৎসা দিতে পারে সেটা দিবেন, যদি না পারেন তাহলে হসপিটালে ভর্তি করবেন। এখন আসেন ফি এর বিষয়টা। আপনি যখন প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, আপনার তার ইনিশিয়াল একটা খরচ আছে, হয়তো বা সে 1000-1500 টাকা আপনি নিবে, এটা হলো তার কনসালটেন্সি ফি। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন, হ্যাঁ, আমি যেরকম বলি সে তাতে ফাইনাল কত আসে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে 1000 বা 1500 টাকা এরকম আসবে, বা বেশি আসতে পারে তাদের ফি অনুযায়ী। সো আমি বলবো যে 1-1500 টাকায় ভালো সাইকিয়াট্রিস্ট আছেন, আপনারা দেখাতে পারেন। এটা হলো ইনিশিয়াল খরচ। তারপর সে যখন ওষুধটা দেবে, সেই ওষুধটা হয়তো বা আপনার অন্য অন্য কোনো যদি রোগ না থাকে, যেমন অনেকের ডায়াবেটিস আছে, অনেকে ব্লাড প্রেশার আছে, অন্যান্য হয়তো বা করোনারি হার্ট ডিজিজ বা অন্যান্য কোনো ডিসঅর্ডার যদি না থাকে, তাহলে আপনাকে হয়তো বা মোটামুটি 800, 1000 বা 1200 টাকার ওষুধ দেবে সিজোফ্রেনিয়ার জন্য। এই ওষুধ হলো 1 মাসের জন্য, কিন্তু আপনি যখন খাবেন পরিবর্তন দেখবেন, এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা লেভেলে আসছে তখন আপনার কাউন্সেলিং দরকার হবে। এখন কাউন্সেলিংয়ের বিষয়টা নির্ভর করবে, যখন আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিংটা নেবেন তখন ফিটা কিন্তু বেশি হবে। আর যদি অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান তখন কিন্তু এটা কম হবে। এখন তো আপনি চিনতে হবে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কারা। প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হলো যারা এমফিল করা, সাইকোলজিতে অনার্স, মাস্টার্স,
মাস্টার্সের কিন্তু প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজির উপরে যার ডিগ্রি আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরাও হতে পারে। এরপর এমফিল করা। সো এমফিলটা হলো এখানে গুরুত্বপূর্ণ। এমফিলের ক্ষেত্রে তারা গবেষণা করে এবং তারা যারা ট্রেনি কাউন্সেলিং সাইকোলজি অথবা অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজি যারা আছে, তারা এই যে যারা হলো যে এমফিল করা তাদের আন্ডারে থেকে কিন্তু তারা এই যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু দিতে পারে, কাউন্সেলিংটা। সো মনে করেন এটা প্রফেশনাল লেভেলে যদি এরকম হয়, যারা এমফিল করা তাদের ক্ষেত্রে 2000 টাকা এরকম ফি হতে পারে। অন্য ক্ষেত্রে এটা কমও হতে পারে, যেমন এটা 700 টাকাও হতে পারে। সো আমাদের এই চেম্বারে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আমরা আসলে কত রাখি এখানে যারা যে আছেন আর কি কাউন্সেলিং করে থাকেন। সো এখানে এই মনে করেন 700 টাকা থেকে 2000, 2500 টাকা, 3000 টাকা হতে পারে। আপনি যদি এখানে আপনি 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা করে আপনি ওই রকম নেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার সিজোফ্রেনিয়ার জন্য মোটামুটি এটা 6 মাস আপনি একটানা নেবেন কাউন্সেলিংটা। মনে রাখবেন সিজোফ্রেনিয়াকে বলা হয় থেকে যে এই রোগটা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না নেওয়া হয়, অনেক সময় এটা লাইফ লং হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে 100%-এর ভিতরে বিভিন্ন রকমের রিসার্চ আছে, দেখা যায় যে 3%-এ হয়তো বা একদম পরিপূর্ণ ভালো হয়, 97%-এর ক্ষেত্রে দেখা যায় যে এর অর্ধেকটা হয়তো বা ওষুধের চিকিৎসা বা অন্য ট্রিটমেন্টের মাধ্যমে চালাতে হয়। আর এইরকম আর কি চলে। সো সেই জায়গাটাতে বলবো এটা যেহেতু সিভিয়ার কেস, আপনাদেরকে আসলে একটু চিকিৎসাটা ওইভাবেই নেওয়াই ভালো। কারণ এতে করে যেটা হবে যে আপনার যারা এই সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে তারা ভালো থাকতে পারবে। তাহলে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা সেটার ক্ষেত্রে হয়তো বা আপনার প্রতি মাসে একটা করে সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। ইনিশিয়ালি হয়তো বা কিছু টেস্ট দেবে, ব্রেনের অবস্থা কী, কোন পর্যায়ে আছে, ইসিজি, থাইরয়েডের টেস্ট দিতে পারে। এরকম কিছু টেস্ট দিতে হয়তো বা 2-3 হাজার টাকা এক্সট্রা খরচ হবে। সাইকিয়াট্রিস্টের খরচ হয়তো বা 1000 টাকা করে, 3, 1, 4। আর আপনি যদি হলো এসে যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেন, সেক্ষেত্রে 700 বা 1000 টাকা, ধরলেন 1000 টাকা, 1000 টাকা হয়তো বা 5000 টাকা। আর 5টা সেশনের 5000 টাকা, আর একটা সেশনে 1000 টাকা। তাহলে 4টা সেশনে মনে করেন 1 মাস, তাহলে 1 মাসে হলো 4000 টাকা। সাইকিয়াট্রিক মেডিসিনের ক্ষেত্রে হয়তো বা 2বার যাওয়া লাগলো প্রথমবার, তাহলে ওনার হলো 2000 টাকা, 4 আর 2 6000 টাকা, আর ওষুধের হলো 1200 টাকা, 1000 টাকা। হ্যাঁ, তাহলে এটা খরচ। আর হলো অ্যাজ এ হোল আপনি হলো যে টেস্টগুলো করবেন সেটা 2-3 হাজার টাকা। এটা দেখবেন যে 1 মাসের ট্রিটমেন্ট হয়ে গেছে। সো এইভাবে যদি চিকিৎসা নেন, 5 মাস চিকিৎসা নিলে দেখবেন আগের থেকে অনেক ভালো থাকতে পারবেন, এবং এর থেকে ভালো চিকিৎসা আপনি অন্য কোনোভাবে পাবেন না, কারণ পৃথিবীতে এর থেকে ভালো চিকিৎসা হয় না এখন সিজোফ্রেনিয়ার। অনেকে বলে রিহ্যাবে দেওয়া। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আপনি রিহ্যাবে দিবেন, সেখানে কি আপনার প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং পাবেন কিনা এটা খেয়াল রাখবেন। সাইকিয়াট্রিস্টটা ঠিকমতো যায় কিনা সেটা দেখবেন। ওখানে যে যার উদ্দেশ্যে আপনি গিয়েছেন ওই রোগী কেমন থাকে সেটা আপনি জানবেন। সেক্ষেত্রে হয় কি যে যদি খুবই সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করি যে যখন হসপিটালে ভর্তি থাকে তখন সবসময় ডিউটিরত ডাক্তাররা থাকেন, সাথে সাথে সাইকিয়াট্রিস্টের আন্ডারে একজন থাকেন। আর যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন তারা সপ্তাহে 1টা বা 2টো সেশন নেন যখন হসপিটালে থাকে। অনেক ক্ষেত্রে প্রশ্ন জাগে যে হসপিটালে তাহলে কতদিন থাকতে হবে। এটা মোটামুটি নির্ভর করবে ওই পেশেন্টের অবস্থা অনুযায়ী। হয়তো এমন হতে পারে 15 দিন, 1 মাস, এরকম সময় লাগতে পারে। এই সময়ের ভিতরেই কিন্তু আপনারা একটা ভালো একটা আউটপুট পাবেন। সো এইভাবে আপনারা চিকিৎসা নেবেন, এবং মোটামুটি সিজোফ্রেনিয়া ট্রিটমেন্টের জন্য 10, 15, 20 হাজার টাকা আপনারা শুরুতে শুরু করেন। আর ভর্তি করার ক্ষেত্রে সেটা হয়তো বা যেই হসপিটালে ভর্তি হবেন সেখানের অনুযায়ী হয়তো বা কোনো হসপিটাল 1000 টাকা থেকে শুরু করে 5000, 7000 টাকা করে রাখতে পারবেন। আপনি কি এসি থাকবে কিনা, ওয়ার্ডে থাকবেন কিনা, এইসবের ভিত্তি করে, এর উপরে ভিত্তি করে আপনার হলো ওটা খরচ হয়। সো একদম বলা যায় যে মানসিক রোগের চিকিৎসা এর থেকে কম করা আসলে খুব কঠিন, আপনি পাবেন না। আর আপনি যদি বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে এই চিকিৎসার অন্য কোনো ধরন নাই, এই চিকিৎসাটাই হয়তো আপনার বাইরে যেয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনার প্লেন ভাড়া, পাসপোর্ট, ভিসা এগুলো করা, সব কিছু মেনটেন করা লাগবে। কিন্তু আপনি যে চিকিৎসা নেবেন ওই দেশে যেয়ে, সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনার দেশের থেকে তারা ভালো বলা যাবে না, কারণ কালচার একটা ফ্যাক্টর আছে। আপনি বাংলাদেশে থাকেন, আপনার
আপনার কাউন্সিলর যদি বাংলাদেশি হয়, সে আপনাকে যেভাবে ইমপ্যাথেটিক্যালি অ্যাকসেপ্টেন্স শো করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে, সেটা হয়তো অন্য কেউ করতে পারবে না অন্য কোনো দেশের। যেমন আমরা যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আছি, আমরা কি চাইলেই ইউএসএ যে তাদের সংস্কৃতি বুঝে তাকে কাউন্সেলিং করাতে পারবো? কঠিন হয়ে যাবে। ঠিক একই জিনিসটা তারাও আমাদের এখানে এসে এভাবে আমাদের কালচার বুঝবে না। ওই দেশে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে তারা বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে অন্যরকম চিন্তা করে, কিন্তু বাংলাদেশে সেটা কী করে, রিলিজিয়াস বিষয় আছে, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এই আর কি, এভাবে আপনারা আপনার চিকিৎসা নিতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে আসলে আমি মন থেকে খুব ভালোবাসি, বা আমি চাই আসলে যে বাংলাদেশে হচ্ছে যে মেন্টাল হেলথের এই চিকিৎসাটা খুব ভালো হোক, ভালো থাকুক। আমার এই ভিডিওতে অসংখ্য ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। আমি যখন একটু সময় পাই তখনই আপনাদের জন্য মূলত ভিডিওগুলো করি, এবং করার উদ্দেশ্য হলো আপনারা যেন ভালো থাকতে পারেন। অন্তত আমি একা মানুষ, একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, ক্ষুদ্র একজন মানুষ, আমার একটা ভিডিওতে যদি এরকম হয় আপনাদের মতো অনেকে হেল্প পায়, দ্যাটস এ কী বলবো যে প্রাউড, আমার জন্য একটা গর্বের বিষয়। ওই থেকেই আমি মূলত ভিডিওগুলো দিই। এখন আমার হচ্ছে যে পেশেন্ট দেখা শেষ আজকের, এখন বাজছে ইফতারির পর 7:35 বাজছে। সো এই সময়টা আমি মনে করেছি যে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি, ভালো থাকলে আমার ভালো লাগবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার মেন্টাল হেলথের যে কেয়ারটা সেটা আমাদের চ্যানেলের উপরে থাকবে। আমরা আছি দেখার জন্য। আর ভবিষ্যতে যদি পারেন তাহলে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। হ্যাঁ, এগুলো শেয়ার করতে হলে হয় কি যে অন্যরা জানে, এবং তার মাধ্যমে অন্যরা এভাবে অন্যরা অনেকে জানতে পারে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।